গভীর রাত। মক্কা শরীফ নীরব। আকাশে আধা চাঁদ ঝুলে আছে। কাবা শরীফে হাতে গোনা কয়েকজন মানুষ তাওয়াফ শেষে বসে জিকির করছে। হঠাৎ জমিনের ভেতর থেকে এক অদ্ভুত গর্জনের শব্দ উঠল। সবাই প্রথমে ভাবল বাতাস, কিন্তু মুহূর্তের মধ্যেই কাবা শরীফের পাশের মাটি ফেটে বেরিয়ে এলো এক বিশাল মোটা কালো সাপ, যার চোখ আগুনের মতো লাল আর শরীর এত বড় যে এক পাকেই কয়েকজন মানুষ ঢেকে যায়। সাপটি ধীরে ধীরে এগিয়ে এসে কাবা শরীফকে পেঁচিয়ে ধরল। এক পাক, দুই পাক, তিন পাক, পুরো কাবা যেন ভয়ঙ্কর বন্ধনে আটকে গেল। কাবা শরীফে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ চিৎকার করে উঠল, কেউ দৌড়ে পালাতে চাইল, কেউ আবার ভয়ে সিজদায় লুটিয়ে পড়ল। ঠিক তখন এক বৃদ্ধ আলেম শান্ত কণ্ঠে বললেন, থামো, পালিও না। এটা কোনো সাধারণ সাপ নয়, এটা আমাদের গুনাহের রূপ। তার কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। তিনি বললেন, যখন মানুষ নামাজ ছেড়ে দেয়, কোরআন ভুলে যায়, কাবাকে হালাল বানায়, তখন গুনাহ এমনভাবে বেড়ে ওঠে যে একদিন সেই গুনাহই কাবা শরীফকেও পেঁচিয়ে ধরতে পারে। আলেমের কথা শেষ হতেই মানুষ কান্নায় ভেঙে পড়ল। একজন বলল, আমি নামাজ পড়ি না। আরেকজন বলল, আমি মানুষের হক নষ্ট করেছি। আরেকজন বলল, আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম। মুহূর্তেই হারাম শরীফ কান্না আর তওবার শব্দে ভরে গেল। সবাই একসাথে হাত তুলে বলল, ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা করে দাও, আমাদের গুনাহ মাফ করে দাও। হঠাৎ আকাশে মেঘ জমে উঠল। কাবা শরীফের উপর এক ঝলক আলো পড়ল। সেই আলো পড়তেই বিশাল সাপটি কেঁপে উঠল। তার প্যাচন ঢিলে হয়ে এলো। এক পাক, দুই পাক, শেষে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কাবা শরীফ আবার মুক্ত হয়ে গেল। সেই রাতের পর অনেক মানুষ নামাজে ফিরে এলো, গুনাহ ছেড়ে দিল, কোরআন বুকে জড়িয়ে ধরল। আর সবাই বুঝে গেল, গুনাহ যদি বাড়ে তাহলে তা ঈমানকেও পেঁচিয়ে ধরে, আর তওবা করলে আল্লাহ সব বিপদ মুহূর্তে দূর করে দিতে পারেন।